শাসক মরিয়া না হলেও শাসক তো মরে যাবে, শাসকের কাছে আর রাস্তা কোথায় আছে? হ্যাঁ, এই যে মৃত ভোটার, ভৌতিক ভোটার, হ্যাঁ, এটাই তো ওদের ভবিষ্যৎ। তৃণমূলের ভবিষ্যৎ হচ্ছে মৃত ভোটার। মৃত ভোটাররা হচ্ছে ওদের মৃত সঞ্জীবনী সুধা। হ্যাঁ, এই ভোটগুলোই তোরা মেরেই তো বছরের পর বছর জিতেছে। আর সেই ভোটগুলো যদি এখন সব নাম বাদ চলে যায়, হ্যাঁ, তাহলে তো ওরাও রাজ্য থেকে বাদ হয়ে যাবে। এই যে শুরুতেই আধা সেনা নিরাপত্তা যদি চায় ভোট কর্মীরা, তাহলে ভাবুন এটা যখন আরো এসআইআর অফিসিয়ালি অ্যানাউন্স হওয়ার পর যখন পুরোটা শুরু হবে, তখন কি অবস্থায় গিয়ে পৌঁছবে। এবং আমি যেটা চোখের ওপর দেখতে পাচ্ছি, আমার যেটা বিশ্বাস, যেরা যে ধরনের খেপা কুকুরের মতন যেভাবে ওরা রাস্তায় নেমেছে, এরা আস্তে আস্তে রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিজেরাই ঠেলে নিয়ে যাচ্ছে। একদম আমি মনে করি যে এই রকম পরিস্থিতিতে ভোট, এসআইআর বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি শাসন ছাড়া সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমি এই সমস্ত, আমি এদের চিনি না, এদের সম্বন্ধে মন্তব্য করতে চাই না। ছাত্র সংগঠনটাই নেই, যাদের ছাত্র আমলে ছাত্র সংসদের নির্বাচনটাই উঠে গেছে, তাদের ছাত্র সংগঠন কিসের দরকার? ছাত্র সংসদের নির্বাচন হলে না ছাত্র সংগঠনের দরকার, ছাত্র সংসদের নির্বাচন তুলে দিয়েছে। হ্যাঁ, আর যখন যাকে মনে হয়েছে তাকে এনে বসিয়ে ছাত্র নেতা বানিয়ে দেওয়া, যারা জীবনে ছাত্র পরিষদ করেনি, ছাত্র অবস্থায় যারা জীবনে ছাত্র আন্দোলন করেনি, বা ছাত্র অবস্থায় যারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে ছিল, তাদেরকে নিয়েছে যখন যেখানে ইচ্ছে মমতা ব্যানার্জি বসিয়েছে।